নমস্কার বন্ধুরা, রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো চন্দ্রমল্লিকা গাছের প্রতিস্থাপনের ভিডিও। শীতের ফুলের চারা হিসাবে এই প্রথম প্রতিস্থাপন করে দেখাচ্ছি। এরপর পরপর আপনাদেরকে শীতের ফুলের প্রতিস্থাপনের ভিডিও দেব। আপনারা দেখতে থাকুন রানুজ গ্রিনারি এবং কমেন্টে জানান আপনারা কী ধরনের গাছ লাগাচ্ছেন এবং আমার ভিডিওগুলি দেখে আপনারা কতটা উপকৃত হচ্ছেন। শীতকালে কি কি ফুল আপনারা বাগানে লাগাতে পারেন সে বিষয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে সেটি দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে তার লিংক দিয়ে দেব। এখানে আমি একটি 10 ইঞ্চি প্লাস্টিকের টব ব্যবহার করেছি। 50% বাগানের মাটি, 20% ভার্মি কম্পোস্ট বা গোবর সার, 20% বালি, 5% হাড়ের গুঁড়ো। আমি এখানে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করেছি এবং 5% নিম খোল এবং অল্প পরিমাণ সাব পাউডার মিশিয়ে ভালো করে মাটিটি তৈরি করব। নার্সারি থেকে চারাটি নিয়ে আসার 3-4 দিন পর চারাটি প্রতিস্থাপন করা ভালো। মাটিটি তৈরি করার পর 3-4 দিন বস্তায় ভরে রেখে তারপর রোদে শুকিয়ে ব্যবহার করলে ভালো হয়। চারা কেনার সময় কয়েকটি জিনিসে সচেতন থাকতে হবে। চারাটি যেমন সুস্থ ও রোগমুক্ত হয় এবং সবুজ ও সতেজ হয়, কারণ চারাটি যদি সুস্থ সবল হয় তাহলেই আপনার গাছটি সুস্থ এবং প্রচুর পরিমাণ ফুল দিতে সক্ষম হবে। অর্থাৎ ভালো চারা মানেই সুস্থ গাছ এবং বেশি ফুল। আমি মাটি তৈরির সময় 5% নিমখোল ব্যবহার করেছি, কারণ যাতে গাছের গোড়ায় কোনো রোগ বাসা বাঁধতে না পারে। চন্দ্রমল্লিকা গাছ খুব জল পছন্দ করে, তাই এতে প্রতিদিনই জল দেওয়া প্রয়োজন। তবে একটি বিষয়ে খেয়াল রাখবেন যেন গাছের গোড়ায় জল জমা না হয়, সেই জন্য টবটির ড্রেনেজ সিস্টেম প্রথমে দেখে নেবেন। যদি ছিদ্র ঠিক মতো না থাকে ভালো করে টবের নিচে ছিদ্রগুলি করে রাখবেন যাতে জল জমা না হয় কোনো মতেই, এতে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। চন্দ্রমল্লিকা গাছে ফুল ফোটানোর জন্য 4-5 ঘন্টা কমপক্ষে রোদের জায়গায় রাখা প্রয়োজন আছে। তবে গাছটি প্রতিস্থাপন করার প্রথম 3-4 দিন একে ছায়াযুক্ত স্থানে রাখবেন, তারপর আস্তে আস্তে একে রোদে নিয়ে আসবেন। কারণ হঠাৎ করে ছোটো গাছকে, চারা গাছকে যদি অনেকক্ষণ রোদের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু চারাটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে। টবের নিচে কিছু খলামকুচি বা টব ভাঙার টুকরো দিতে পারেন, কারণ নচেত এই বৃষ্টির জল বা যখন আপনি গাছে জল দেবেন তখন মাটিটি গলে টবের নিচে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে জল ঠিকমতো পাস হয়ে যায় কিন্তু মাটিটি গলে বেরিয়ে যাবে না। চন্দ্রমল্লিকা সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফুল ফোটায়, তো ভালোভাবে যত্ন করলে 40 থেকে 50 দিনের মধ্যে গাছে কুড়ি আসা সম্ভব। আর কি চন্দ্রমল্লিকা গাছ নিজের হাতে প্রতিস্থাপন করেছেন? তাহলে নিচে কমেন্টে লিখে জানান এবং মাটি তৈরির রেশিওটি আপনারা কী রকম রাখেন সেটিও অবশ্যই জানাবেন। চন্দ্রমল্লিকা গাছ সম্পর্কে যে কোনো অভিজ্ঞতাই আপনি কমেন্টে জানাতে পারেন, তাহলে অন্যরাও আপনার কমেন্ট থেকে উপকৃত হবে। গ্রো ব্যাগ থেকে চারাটি বার করানোর সময় খুব সাবধানে বার করতে হবে, চারাটি যেন কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমার চ্যানেলের কমিউনিটিতে প্রায় প্রতিদিনই একটি ভোট থাকছে, সেটি আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় ভোটটি দিয়ে আমাকে কিছুটা উৎসাহিত করলে খুব ভালো হয়। গাছটি বসানোর পর গাছের চারপাশের মাটিটি হাত দিয়ে ভালোভাবে চেপে দেবেন, কারণ নয়তো জল দেওয়ার সময় গাছটি উল্টে যেতে পারে। এবং অবশ্যই খেয়াল রাখবেন গাছটি যেন টবের মাঝ বরাবর বসানো হয়। প্রতিটি গাছের মতো এটিতেও লাগানোর পরে ভালোভাবে জল দিয়ে দিতে হবে এবং 4-5 দিন হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দেওয়া ভালো। চন্দ্রমল্লিকা গাছে যেহেতু প্রতিদিনই জলের প্রয়োজন, তাই অবশ্যই খেয়াল রাখবেন প্রতিদিন যদি জলের প্রয়োজন হয় তবে এটিতে জল দিয়ে দেবেন। প্রয়োজন বলতে আপনারা মাটিটি চেক করে দেখবেন, মাটিটি যদি ভিজে থাকে তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই এবং মাটিটি যদি শুকনো হয়ে যায় অবশ্যই এটিতে প্রতিদিন জল দিতে হবে। তবে বর্ষাকালে একটু খেয়াল রাখবেন, বর্ষাকালে আশা করি জল দেওয়ার প্রয়োজন হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট
করে জানাবেন। ধন্যবাদ।